আসসালামু আলাইকুম। সবাই আমার সালাম নেবেন। তো আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন আমার ভিডিও দেখতেছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আসছি। এটা হচ্ছে মূলা শাকের ভাজা। তো মূলা শাক তো অনেকে খাইছেন বা অনেকে গন্ধের জন্য খেতে চান না। তো আমি আজকে এটা একটা রেসিপি নিয়ে আসছি। এটা একটা ভাজা আমরা এভাবে খাই কুচি কুচি করে কেটে। তো আমি আজকে ভাজাটা করব একটু অন্যভাবে। তো দেখতে থাকুন। এই ভাজাটা প্রথমে আমি হচ্ছে কড়াইতে ধোয়ার পরে কেটে নিয়ে কড়াইতে দিছি মঞ্জুরানোর জন্য। তো এখানে আমি একটু লবণ দিব অল্প সামান্য। তো শাকটা যখন মঞ্জুরানো হয়ে যাবে তখন এটা আমি ঝাড়নিতে ঝেড়ে নিব। তারপর বাকি প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ততক্ষণ একটু অপেক্ষায় থাকুন। দেখুন আমার শাকটা ভালোভাবে মঞ্জুরানো হয়ে গেছে। তো এটা আমি এখন চালনিতে চালা দিয়ে নিব। তারপর বাকি প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। আমি প্রথমে তেল ঢেলে নিলাম। দুটো শুকনো মরিচ আমি ভেঙে এগুলো ভেজে নেব এখন ভালোভাবে। আমি প্রত্যেকটা শাক যখন ভাজা করি আমি এইভাবে শুকনো মরিচ দিয়ে বাগার দিই। এটা আমার স্মেলটা আমার ভালো লাগে, শুধু পাট শাক বাদ দিয়ে। আমি এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে পেঁয়াজ রসুন দিলে হয় কি শাকটা আপনার মানে মঞ্জুরায় যায় ভালোভাবে, আর একটু আঠালো হয়, আঠালো ভাব হয়, শাকটা খেতেও ভালো লাগে। আর অনেকে কী করে যে আপনার অল্প একটু পরিমাণে পেঁয়াজ রসুন দিয়ে ঝরঝরা ভাব করে, ওটাও ভালো লাগে খেতে, কিন্তু আমার কাছে এভাবে ভালো লাগে তাই আমি এভাবে করি। তাই আজকে আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবেও ট্রাই করে দেখবেন, দেখবেন যে এটাও আপনাদের ভালো লেগে গেছে খেতে খেতে। সবার রেসিপি সমান হয় না, মাঝে মধ্যে অন্যভাবে ট্রাই করতে হয়। এক একটা রেসিপির স্বাদ এক এক রকম হয়। তো দেখুন আমার পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে, আমি আর লাল করব না। তো এখানে শাকটা আমি দিয়ে দিব। তো দেখুন শাকটা আমার মোটামুটি হয়ে আসছে। শাকটা কিন্তু আমার একটু বেশি সিদ্ধ হওয়ার কারণে আর পেঁয়াজ রসুনটা একটু বেশি দেওয়ার কারণে ঝরঝর হয় নাই। আর ঝরঝর শাকটা আমার খুব একটা ভালো লাগে না, এবার মাখা মাখাটাই ভালো লাগে। মাখা মাখা করেই নামাবো। আপনাদেরকে দেখাই দিচ্ছি আমার ফাইনাল লুকটা আর একটু করে। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, দেখবেন যে আপনারও ভালো লাগছে। প্রত্যেকটা কিছু না একটা নতুন লুক থাকে, সব জিনিস একরকম খেতে ভালো লাগে না। তো এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এই হচ্ছে আমার শাকের ফাইনাল লুক। শাক আমার অলমোস্ট না পুরোটা রেডি হয়ে গেছে। আমি গ্যাসটাও স্টপ করে দিচ্ছি। দেখুন আমি যেভাবে নড়াচ্ছি সেভাবে নড়তেছে, একদম মনে হয় যে শ্যামটানো হয়ে গেছে। তো এইভাবে আমাদের শাকটা খেতে বেশি ভালো লাগে। আর আমাদের বাসায় ঝরঝর শাকটা খুব একটা খাওয়া হয় না, তাই আমরা পাট শাকটা খুব কম খাই। তো এই হচ্ছে আমার আজকের মূলা শাকের রেসিপি। তো যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই একটা কমেন্টে জানাবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো অবশ্যই 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 আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে শেয়ার করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে নিপা আক্তার নেক মোরদ। ঠিক আছে, আজকের মতোই আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।